গুড আফটারনুন। আশা করি ভালো আছেন আপনারা। আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। থ্যাংক ইউ। শোনার আমি চেষ্টা। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের, তো আগে ক্লাস করেছেন কেউ আছেন, তারপর আমি আমার পরিচয়টা দিচ্ছি। Just আপনাদের পরিচয়টা দিন, তারপর আমরা একটু ওভারভিউ করে সিলেবাসটা দেখে মূল কন্টেন্টে চলে যাই। আমি উত্তম কুমার সাহা, হ্যালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যালো চার্টার্ড সেক্রেটারি। আর আমি জব লাইফে যমুনা ব্যাংকে আছি অ্যাজ এ সিইও হিসেবে। 15 ইয়ার্স ক্যারিয়ার ব্যাংক। যারা এখানে আছেন আমি একটু নাম বলি, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে পরিচয় দিলে জাস্ট আপনাদের নাম আর কোন ব্যাংকে আছেন, ঠিক আছে তৈরি করতে। আমি একটু পরিচয় নিয়ে নিচ্ছি। এমডি ইয়াকুব আরাফাত ভাই আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইয়াকুব আসাদ, ইসলামী ব্যাংকে স্যার, অফিসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফজলে রাব্বি ভাই, ফজলে রাব্বি ভাই আছেন আমাদের সাথে? স্যার, সালাম আলাইকুম স্যার। আসসালাম। স্যার, ইসলামী ব্যাংকে আছি। তবে আজকে নোটটা প্রিন্ট করা হয়নি স্যার, এটা একটু আগে আমাদের ইনফর্ম করলে ভালো আগে দিলে হতো। ভালো হয় না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দিয়ে দেবো নোটটা একটা নোট। প্রিন্ট করা হয়নি। স্যার আজকে কিন্তু ক্লাস এম ছিল না স্যার, হট করে দিবেন ক্লাসটা। এমডি রায়হান গফুর ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি আলাফা ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে আছি। Thank you. আশরাফুল আলম ভাই, পল্লী সঞ্চয় ব্যাংকে আছেন মনে হয়। আশরাফুল আলম ভাই আছেন? আশরাফুল আলম ভাই। আচ্ছা, ভাইয়া তো অন্য বিষয়ে আস্তে আস্তে আছে। এমডি শরীফুল ইসলাম ভাই, উত্তরা ব্যাংক পিএলসি তে আছে। জি স্যার, আসসালামু শরীফুল ইসলাম। আলাইকুম স্যার। আমি শরীফুল ইসলাম, উত্তরা আসসালাম। ব্যাংক, মৌলভীবাজারে আছি স্যার। ওকে, মৌলভীবাজার সিলেট। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভাইয়া, thank you. ফজলে রাব্বি ভাই আছেন? ফজলে ভাইয়ের সাথে অনেক কথা হয়েছিল। ওমর ফারুক ভাই। জি স্যার, আমি ওমর ফারুক, ইসলামী ব্যাংক জিরানী বাজার শাখায় আছি। থ্যাংক ইউ ভাই। জি স্যার। মেজবাউদ্দিন আহমেদ। মেজবাউদ্দিন আহমেদ ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি স্যার, ভাই। আমি স্যার উত্তরা ব্যাংকে আসছি, মৌলভীবাজার মুস্তাফা শাখা। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। এমডি জাহাঙ্গীর আলম ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি মার্কেন্টাইল ব্যাংক ওয়ালাইকুম সালাম। রায়পুর অপর শাখায় আছি স্যার, অফিসার হিসেবে আছি। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, পরিচয় নেওয়া হয়নি এমন কেউ আছেন কি, একটু বলবেন যদি থেকে থাকে? স্যার, আমি আপনার ইন্টারন্যাশনাল ব্যাংকে আছি। থ্যাংক ইউ ভাই। আহ, আমরা পরিচয় পর্ব শেষ করলাম, এবার আমরা মূল পর্বে চলে যাই। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখতে পারেন আপনারা। একটা ওভারভিউ দিয়েছি, হয়তো আপনারা জানেন, তারপর যেহেতু আমার ফার্স্ট ক্লাস এটা আমি একটু আবার রিভিউ করে দিচ্ছি। আমরা এটা জানি, আমাদের এই পরীক্ষাটার নাম হচ্ছে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন। কে কন্ডাক্ট করে দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, তাই না? আমরা আইবিবি যেটাকে জানি সংক্ষেপে, কন্ডাক্ট করে আইবিবি। এখানে দুইটা পার্ট থাকে। পার্ট ওয়ানটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ, যেটাকে বলা হয় জে এ আইবিবি, বলা হয় জে আইবিবি। এখানে আমাদের 6টা সাবজেক্ট থাকে এবং 6টা সাবজেক্টের কম্পালসারি সাবজেক্ট। এই 6টা সাবজেক্টই আমাদেরকে এক্সাম দিতে হবে। The first one হচ্ছে মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম, এমএএফএস, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, জিএফআই, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, পিওই জানি আমরা, ল অ্যান্ড প্র্যাকটিস অফ জেনারেল ব্যাংকিং, এলপিজিবি, বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, বিসিএফআই, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওয়ে। এই 6টা সাবজেক্ট আপনাদেরকে এই জেআইবিবি তে এক্সাম দিতে হবে এবং এই 6টাই কম্পালসারি। আপনাদের সাথে আমার সাথে দেখা হবে এই জেআইবিবি 3টা সাবজেক্ট নিয়ে। যেটা হচ্ছে আমাদের জিএফআই, যেটা গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, বিজনেস কমিউনিকেশন ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। এরপর যদি আমরা তাকাই স্ক্রিনে, সেটা দেখবো পার্ট টু। পার্ট টু কে বলা হচ্ছে এআইবিবি, অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ।
এখানে 5টা কম্পালসরি সাবজেক্ট থাকবে এবং 8টা অপশনাল এর মধ্যে থেকে যে কোনো একটা আমাদেরকে চুজ করতে হবে। Okay? তাহলে 5টা সাবজেক্ট কি কি থাকছে এখানে? রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, RMFI বলি আমরা, ক্রেডিট অপারেশনস এন্ড ম্যানেজমেন্ট COM বলি, ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ TFFE, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ICTFI, ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস TFF। এই 5টা কিন্তু আমাদের কম্পালসরি সাবজেক্ট। এর বাইরে আমরা দেখতে পাবো অপশনাল সাবজেক্ট এখানে 8টা সাবজেক্ট। এই 8টা সাবজেক্টের মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা সাবজেক্ট আপনারা নিতে পারেন। থাকবে কি অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এগ্রিকালচার এন্ড মাইক্রো ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স, শরিয়া ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং, ফিনান্সিয়াল সার্ভিসেস, আর ছিল ফিনান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্স। এটা ছিল 8টার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট। এবারে আসি, এক্সামে টোটাল মার্কস থাকবে কিন্তু 100 মার্কস এর এক্সাম হবে। পাসিং মার্ক থাকবে 45। 100 মার্কস এর এক্সামে পাসিং মার্ক থাকবে 45। টোটাল কয়টা কোশ্চেন থাকবে? 10 কোশ্চেনটা থাকবে, আউট অফ হুইচ হ্যাভ টু আনসার এনি 5। আমাদের এই কোশ্চেনে 10টা কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো 5টা আনসার করলেই হবে। কিন্তু এখানে অনেক ফ্লেক্সিবল আছে, 10টা কোশ্চেন কিন্তু অনেক কোশ্চেন, সেখান থেকে যে কোনো 5টা আমাকে কোশ্চেন আনসার করতে হবে এবং মার্কস পেতে হবে 45। 45 পেলেই আমাকে এখানে কোয়ালিফাই করবে। টাইমটা হচ্ছে 3 আওয়ার্স, 3 ঘন্টা লাগবে। ফ্রিকোয়েন্সি কি হবে? 2 টাইমস ইন ইয়ার, বছরে 2বার হবে। এটা নর্মালি হয়তো বা এদিকে জুন জুলাই, ওদিকে হয়তো ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি, এদিকে এক্সাম। তাহলে এই ইস্যুটা নিয়ে, ওভারভিউ নিয়ে কারো কোনো কি কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। এবার স্ক্রিনে আমরা একটু সিলেবাস দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের কন্টেন্ট গুলো কি থাকে? আচ্ছা, এক্সামটা দেবো, এক্সামের টোটাল কন্টেন্টটা কি আছে, সিলেবাসটা কি আছে, এটা জানলে আমাদের একটু কি হবে, একটু সুবিধা হবে আমাদের পড়তে। আসলে আমাদের কোন কোন এরিয়া পড়তে হবে অথবা কি বিষয়গুলো আছে। ওএমজি শুধু হচ্ছে অর্গানাইজেশন এন্ড দ্য ম্যানেজমেন্ট, এতে কি কি বিষয়গুলো থাকবে। দল দুর্নীতি দলে থাকেন দুর্নীতি করতো। আসলে একটু মিউট করে নেবেন, হ্যাঁ। আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে আচ্ছা, আমরা এখানে 5টা মডিউল পাবো। মডিউল বলতে এখানে চ্যাপ্টার বোঝাচ্ছে, এখানে আমরা যে মডিউলটা দিচ্ছি এটাকে চ্যাপ্টার বলা হচ্ছে, তাই? ঠিক আছে, আমরা এখানে 5টা মডিউল। মডিউল এ হচ্ছে ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট। মডিউল বি হচ্ছে বেসিক ম্যানেজমেন্ট কনসেপ্ট, এনভায়রনমেন্ট এন্ড প্রসেস। মডিউল সি হচ্ছে স্টাফিং এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইন ব্যাংকস এন্ড নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, দেখবে NBFIS, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। মডিউল ডি হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন এন্ড লিডারশিপ। লাস্ট ওয়ান ই হচ্ছে অর্গানাইজেশনাল ইথিক্স, ইথিক্স ইন ব্যাংকিং, কোড অফ কন্ডাক্ট ইন ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল। আসলে আমাদের সিলেবাস। ওকে, আমরা আজকে আপনাদেরকে মডিউল এটা শেয়ার করেছিলাম, তো আজকে আমরা শুরু করবো মডিউল এ দিয়ে। আমরা এই যে আমাদের একটা ম্যানুয়াল আছে, সেটা দেখবেন যে যে আমাদের ইনস্টিটিউট অফ ব্যাংক বাংলাদেশ IBB আমাদের যে ম্যানুয়াল দিয়েছে, ম্যানুয়ালের আলোকে আমরা এই কোশ্চেন গুলো সেট করেছি এবং আনসার গুলো দিয়েছি। তাহলে এই মডিউল অনুসারে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব। আজকে আমরা মডিউল এ শুরু করছি।
আচ্ছা হুজুরে দেখ, হুজুরে তো মারিয়েছে। আমরা যেহেতু মডিউল এটা শুরু করবো, মডিউল এতে কোন কন্টেন্টস গুলো আছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, মডিউল এ মডিউল এ তে বলা হচ্ছে কি ফান্ডামেন্টাল অফ। আশরাফুল আলম ভাই, পল্লী সংস্থান ব্যাংকে যে আছেন, একটু মিউট করবেন। আশরাফুল আলম ভাই একটু মিউট করুন। জি জি স্যার। একটু মিউট করে নেবেন, হ্যাঁ কতগুলো আছে। মডিউল এতে বলা হচ্ছে ফান্ডামেন্টালস অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট। তাহলে কন্টেন্ট গুলো কি আছে আমরা দেখি। আইডেন্টিফাই এন্ড ডেসক্রাইব দ্য মেজর কম্পোনেন্টস অফ দ্য অর্গানাইজেশনাল ইন্টারনাল এক্সটার্নাল। ইন্টারনাল এনভায়রনমেন্ট কি আছে এবং এক্সটার্নাল কি আছে, দেয়ার ইফেক্ট গুলো কি করে, আমাদের প্রভাব কি, সিগনিফিকেন্স গুরুত্ব কি, এন্ড ইম্প্যাক্ট অন অর্গানাইজেশন। ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন, developing a sound organizational climate, organizational structure and design, technology and people, quality of work life, organizational behavior in the context of banks and non-bank financial institutions. আমরা ফার্স্ট কোশ্চেনে আসি। মডিউল এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এনভায়রনমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট? And what are the elements of organizational environment? What do you mean by organizational environment? And what are the elements of organizational environment? Also, the term environment indicates that it is the surrounding or condition in which a particular activity is carried out. It is well known that organization is a social entity. Organization একটা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, এটা সোশ্যাল, একটা সামাজিক একটা এন্টিটি that has a hierarchical structure. Hierarchical structure হচ্ছে আপনার বস থাকবে, তার আন্ডারে কিছু সাবঅর্ডিনেট থাকবে, যেগুলো আমরা ডেজিগনেশন আকারে দেখি। এগুলো হচ্ছে hierarchical structure where all necessary items are put together and they act within it to reach the collective goal. সবার কি কালেকটিভ গোল? আমরা যখন কাজ করি তখন কালেকটিভ গোল হচ্ছে কি? আমাদের অপারেটিং প্রফিট যেটা একটা টার্গেট, এটাকে অ্যাচিভ করা, তাই না? এটা কিন্তু একটা কালেকটিভ গোল। এটা ডিপোজিট দিয়ে হতে পারে বা লোনের মাধ্যমে হতে পারে, নন ফান্ডেডও হতে পারে। Organizations and their activity are always being affected by the environment. এই যে আমরা এনভায়রনমেন্ট বলছি, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, দুইটাই কিন্তু আমাদেরকে এফেক্ট করে, তাই না? এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমাদের বেশি এফেক্ট করছে। তো তো the organizational environment is always dynamic and ever changing. এই যে organizational environment-এর কথা বলছি, ইন্টারনাল, এটা এভার চেঞ্জ হতে, সবসময় চেঞ্জ হতে, একই রকম থাকে না। The business environment consists of all those components that influence the, এই যে আমরা যে পরিবেশ পরিস্থিতি, এই এনভায়রনমেন্টের পরিবেশ পরিস্থিতির কথা বলতেছি, এগুলো কি করে, এগুলোর উপর আমাদের ডিসিশন, আমাদের যে সিদ্ধান্ত গুলো হয়, অ্যাকশন গুলো, কাজে আমাদের যে স্ট্র্যাটেজি গুলো হয়, আমাদের যে ফলাকৌশল গুলো হয়, রীতিনীতি, অবজেক্টিভ অফ এ বিজনেস অর্গানাইজেশন ইন সাম ওয়ে অর, এগুলো ডিপেন্ড। তাহলে আমরা এবার দেখলাম অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাইজেশন এনভায়রনমেন্টটা কি। এবার দেখবো হোয়াট আর দ্য এলিমেন্টস অফ অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এই অর্গানাইজেশনাল এনভায়রনমেন্টের এলিমেন্ট গুলো The decision section straight. এলিমেন্ট গুলো বিজনেস এনভায়রনমেন্ট, এই যেগুলো কিন্তু এলিমেন্ট, কনসিস্ট অফ দোজ কম্পোনেন্ট দ্যাট ইজ ইনফ্লুয়েন্স দ্য ডিসিশনস, actions, strategies, and objective of a business organization in some other way or the. It will say how many types of business environment come. What are the elements of internal and external, and how many types of business environment come. Business environment এ কত ধরনের environment আছে, এটা কম, যেটা আমরা নর্মালি সচরাচর দেখতে পাই বিজনেস এনভায়রনমেন্ট।
হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ইন্টারনাল এক্সটার্নাল এনভায়রনমেন্ট? ইন্টারনাল এনভায়রনমেন্ট কি অথবা এক্সটার্নাল এনভায়রনমেন্ট কি? আমাদের অন্তর্বর্তীকালীনটা কি অথবা বাহ্যিকটা কি? তারপরে কি দেখতে বিজনেস অপারেটস অ্যাজ পার্ট অফ বিজনেস একটা পার্ট, একটা পরিবেশের একটা পার্ট। দিস ইজ নোন অ্যাজ বিজনেস। The business environment can be commonly classified into internal এবং external. ইন্টারনাল হচ্ছে কি আমাদের ম্যানেজমেন্টের পলিসি কি হচ্ছে, ডিভিশনাল কাজগুলো কি, তার উপর ডিপেন্ড করে আপনার সুপিরিয়র কে আছে, তার কমান্ডিং অ্যাক্টিভিটি কেমন। এক্সটার্নাল কি হতে পারে, ইন্টারেস্ট রেট কেমন, ডলারের ক্রাইসিস আছে, আমাদের ইনফ্লেশন আছে কিনা, পলিটিক্যাল যে ইস্যুগুলো আছে এগুলোকে বলা আছে এক্সটার্নাল। তো আমরা ইন্টারনাল এনভায়রনমেন্টের এলিমেন্টস গুলো দেখে নিচ্ছি। Elements of internal environment. The internal environment of a business consists of all the factors that are directly involved with the organization and which have a direct impact on its business activity. Elements of internal environment are as follows. Also, owners and shareholder, দেখেন মালিক কে? shareholder কিন্তু আমাদের ব্যাঙ্গালোর মালিক, তাই না? Owners are people who invested in the company. মালিকরা তারা কি করে কোম্পানিতে ইনভেস্ট করে and have property rights and claims on the organization. অর্থাৎ তারা কি একটা অধিকার, এই রাইট তো অধিকার মানে কিসের? তাদের ক্লেম করার জন্য। Members of an organization may be individual হতে পারে, in case of sole proprietorship business, partners in a partnership firm, shareholder stakeholder in a limited company. দেখুন এটা ব্যক্তি হতে পারে, ফার্ম হতে পারে, পার্টনারশিপ বিজনেস হতে পারে, তারা সবাই কিন্তু কি শেয়ার হোল্ডার হতে পারে এবং লিমিটেড কোম্পানিতে পারে, or member in a cooperative society. Public enterprises, the government of the country is the, যেগুলো পাবলিক হচ্ছে, যেগুলো পাবলিক কোম্পানি আছে, গভর্নমেন্টের কর্পোরেশন গুলো আছে, এগুলো কিন্তু কেউ না, গভর্নমেন্ট। এগুলো আমরা কি করছি, এলিমেন্ট করছি কার? ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্টারনাল এনভায়রনমেন্টে আমরা এলিমেন্ট গুলো করছি। Board of Directors. The Board of Directors is the governing body of the company who is elected by stakeholders and they are given the responsibility for overseeing a firm top managers such as the general manager. তো, অনেক ব্যাংকে দেখি জেনারেল ম্যানেজার একটা পজিশন, তাই না? এরকম বলছে। তো বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু একটা গভর্নিং বডি, আমাদের বোর্ডে যারা গভর্নিং বডি থাকে। এই বোর্ড অফ ডিরেক্টরস আমাদের যখন এজিএম হয় তখন যে স্টেক হোল্ডার বলতে শেয়ার হোল্ডার রয়েছে তারা ইলেক্ট করে থাকে। তারা কাদেরকে দেয়? এমডি থাকে, জিএম থাকে, অথবা জিএম থাকে, এজিএম ডিজিএম এদের উপর দায়িত্ব দিয়ে। এমপ্লয়ি, এমপ্লয়িকে বলা হয় এখন হিউম্যান ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে আমাদের এমপ্লয়ি। এমপ্লয়িজ অর দ্য ওয়ার্ক ফোর্স দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই যে ব্যাংক গুলো ভালো করছে, যেগুলো করছে এর অবদান কিন্তু আপনারা যদি ঠিকমতো কাজ না করে, সার্ভিস না দেয়, তাহলে কিন্তু ব্যাংক আসলে সার্ভাইভেল হয়ে থাকে না। The most important element of an organization's internal environment performs the task of the administration. Individual employees and also the labor union, they join an important part in the internal. আমাদের এমপ্লয়ি এটা হচ্ছে একটা ইন্টারনাল organizational culture. Organizational culture is the collective behavior of members of an organization and the values, beliefs, habits that they attach to their action. মানে অ্যাকশন বলতে গেলে যারা তারা কাজের মাধ্যমে যেটা ভ্যালু, আপনি কোন একটা ব্যাংকে ভ্যালু দিচ্ছেন, কেন দিচ্ছেন? অথবা কি হতে পারে, তার একটা ক্যাপিটাল স্ট্রেংথ আছে, হ্যাঁ, অথবা তার কাস্টমার বিহেভিয়ার ভালো, অথবা ইন্টারেস্ট রেটটা বেশি আছে বা প্রফিট রেটটা বেশি আছে। অর্গানাইজেশনাল
কালচারাল বিহেভিয়ার কালচার, এবং তারা ডিভিডেন্ড ভালো ডিক্লেয়ার করে থাকে এই ধরনের। An organizational culture plays a major role in shaping its success. এটা কালচারালটা, এটা একটা বিজনেসের সাকসেসের জন্য খুব ভালো একটা ভূমিকা রেখে থাকে, বিকজ দ্য কালচার ইজ এন ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট অফ হাউ ওয়েল দেয়ার অর্গানাইজেশন। এই কালচার উপর ডিপেন্ড করে কত ভালো এই কোম্পানিটা চলতে পারে, এর উপর ডিপেন্ড করে এই অর্গানাইজেশনাল কালচারের উপর। রিসোর্সেস অফ দ্য an organization resources can be discussed under five broad heads: a physical resource, the human resource, the financial resource, the informational resource, and the technological resource. তাহলে আমরা দেখি ফিজিক্যাল রিসোর্স। ফিজিক্যাল রিসোর্স বলতে আপনার এখানে কয়টা এটিএম বুথ আছে, কতগুলো ব্রাঞ্চ আছে, সেগুলো হচ্ছে ফিজিক্যাল রিসোর্স। হিউম্যান রিসোর্স আমরা জানি এমপ্লয়ি আমাদের হিউম্যান রিসোর্স। ওকে, এরপর আছে ফিনান্সিয়াল রিসোর্সেস, কার কত ডিপোজিট আছে, কে কত লোন ইনভেস্টমেন্ট করেছে। ইনফরমেশনাল, আমাদের এমআই যেটাকে বলি, এটা একটা ইনফরমেশনাল রিসোর্স। এবং টেকনোলজি, কারা কত আইটি তে সফিস্টিকেটেড, তাই না? এটা বলছে রিসোর্স, এগুলো ডিপেন্ড করে ইন্টারনাল এনভায়রনমেন্টের একটা এলিমেন্ট, রিসোর্স অফ দ্য অর্গানাইজেশন। এগুলোকে একটা ছোট ছোট করে ব্যাখ্যা দিয়েছে ফিজিক্যাল রিসোর্স। ফিজিক্যাল রিসোর্স ইনক্লুড ল্যান্ড, বিল্ডিং, ওয়ার, আমরা যেগুলো বলেছিলাম, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট এন্ড দ্য মেশিনারি। These are the physical assets of organizations. For example, plant building, which are used to transfer inputs into outputs. Financial resources. Financial resources include capital used for financing the operations of the organization, including working যেমন investment by the owners, profit, reserve fund, and revenue received out of sale. Human resource. Human resource include all employees of the organization from the top level to the lowest level. আমরা যেটা আলাপ করেছিলাম। Examples are the teachers in a university, marketing executives in a manufacturing company, and usual works in a factory. আমাদের ছিল হিউম্যান রিসোর্স। রিসোর্সের আমরা কিছু সাবহেড গুলো করছি আমরা। ইনফরমেশন রিসোর্সেস। Informational resources encompass usable data related to effective decisions. First is a price list from supplier, market MIS যেটা বলি আমরা, employee profile, and production report. Technological resource. The technical resource that is employed while manufacturing the products, services of the organization. নেক্সট এলিমেন্ট দেখতেছি অর্গানাইজেশনাল ইমেজ বা গুডউইল। The reputation of an organization is very valuable intangible asset. দেখেন রেপুটেশন মানে সুনাম, সুখ্যাতি, এটা হয়তো চোখে দেখা যায় না, বাট এটা খুব বেশি একটা ইনটেনজিবল অ্যাসেট। হাই রেপুটেশন, যা খুব ভালো রেপুটেশন আছে, মানে খুব সুনাম আছে, develops a favorable image of the organization in the minds of the public. এটা জনগণ কিন্তু আরো অনেক বেশি সচেতন। In other words, in the minds of the customers. A negative image destroy the organization before একটা কাস্টমার in a competitive world. তাই না? নেগেটিভ একটা কাস্টমারের নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের খুব বেশি হ্যাম্পার করে ফেলে। হয়তো একটা ভুল তথ্য যদি আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পাই, সেটাও কিন্তু আমাদের নেগেটিভ ইফেক্ট পড়ে, ব্যবসা অনেক ক্ষতি করবে, আমরা দেখতে পাই। এটা ছিল, এগুলো ছিল আমাদের ইন্টারনাল
এনভায়রনমেন্ট। এবার আমরা দেখি এক্সটার্নাল এলিমেন্টস অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট কি আছে। The external environment can be subdivided into two layers, একটা জেনারেল এনভায়রনমেন্ট আর একটা হলো টাস্ক এনভায়রনমেন্ট। যারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করেছেন কিনা জানি না, যদি করে থাকেন সেখানে কিন্তু এটা পেয়েছেন। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টও আমাদের একটা বিষয় ছিল যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, একটা জেনারেল এনভায়রনমেন্ট, একটা ইন্ডাস্ট্রি বা টাস্ক এনভায়রনমেন্ট। এবার সেটা একটা জেনারেল এনভায়রনমেন্ট, একটা টাস্ক বা ইন্ডাস্ট্রি। তো আমরা দেখতেছি জেনারেল এনভায়রনমেন্ট করতে আবার কিছুগুলো আমাদের সাবহেড আছে, কতগুলো পার্ট আছে। The general environment usually includes take আবার পেস্টিলও বলা হয়, পলিটিক্যাল, ইকোনমিক, সোশিও কালচারাল, টেকনোলজিক্যাল, লিগাল এবং এনভায়রনমেন্ট। এটাকে আমরা সংক্ষেপে পিইএস পি এল পেস্টিলে বলা হয়। এন্ড ডেমোগ্রাফিক ফ্যাক্টরস ইন পার্টিকুলার কান্ট্রি অর নির্দিষ্ট দেশের জন্য, ঠিক আছে। তাহলে এই জেনারেল এনভায়রনমেন্টের যেগুলো আছে এইগুলোকে আমরা আবার সাবডিভিডেড ব্যাখ্যা করবো। কি আছে, ইকোনমিক, সোশিও কালচারাল, সামাজিক যেটা আমাদের কালচার আছে, এবং টেকনোলজিক্যাল, লিগাল, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক ফ্যাক্টরস। এইগুলো আমরা আলাদাভাবে আলাপ করছি। এই যে the following are the elements of general environment under external environment. এবার দেখি পলিটিক্যাল ফ্যাক্টরস। Political factors the political factors of the general environment refers to the business government relationship and the overall political situation of a country. The government of a country intervenes in the national government আমাকে intervenes করে এগুলো। So setting policies, rules, business like import policy, export policy, taxation policy, এগুলো কি, এগুলো কিন্তু আমাদের সব পলিটিক্যাল ফ্যাক্টরস। ইনভেস্টমেন্ট পলিসি, ড্রাফট পলিসি, কম্পিটিশন পলিসি, কনজিউমার প্রোটেকশন পলিসি, সেটা আমরা বলি। এগুলো সবগুলো কিসের মধ্যে বলে, পলিটিক্যাল ফ্যাক্টরস। এর উপর আমাদের বিজনেস অনেকটাই ডিপেন্ড। এরপর আসি আমরা ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক বিষয়গুলো আমাদের বিজনেসে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত ফেলে। The economic factor of an organization is the overall status in the economic system in which the organization operates. The important economic factors for business are inflation, interest rates, and unemployment. Inflation, interest rate, and unemployment. আমাদের চাকরি unemployment মানে কি, কর্ম, তাই না, বেকার। ইন্টারেস্ট রেট আছে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ইন্টারেস্ট বা প্রফিট রেটস। These factors of the company always affect the demand for the economic factors. এবার যদি দেখি আমরা সোশিও কালচারাল ফ্যাক্টর, customs, values, traditions, and demographic characteristics of the society which the organizational operates are what made up social cultural factors in general economy. Includes the product service. তো আমরা যে ব্যাংকে কাজ করি, আমাদের কি সার্ভিস, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে আমরা কাস্টমারকে সার্ভিস দিচ্ছি। And standard of conduct of the society is likely value and appropriate. Social and cultural forces, lifestyle change, social mobility, attitude towards the technology, and the people's value, opinion, and
আমরা মানুষকে কিভাবে মূল্যায়ন করছি, আমাদের নতুন যে টেকনোলজি আসছে তা আমরা কিভাবে অ্যাডপ্ট করে নিচ্ছি, এগুলো হচ্ছে সোশিও কালচারাল ফ্যাক্টর। এখন দেখবেন এমন আসছে কারো ঘরে টিভি অথবা কারো হাতে একটা রিক্সাওয়ালা বলেন ভ্যানওয়ালা বলেন যেখানে বলেন সবাই একটা মোবাইল থাকে, তাই না? এগুলো হচ্ছে সোশিও কালচার ফ্যাক্টর। এখন বিকাশ অ্যাকাউন্ট এমন কারো নাই যে মোবাইল থাকে তার কাছে বিকাশ অ্যাকাউন্ট নর্মালি এত বাস, তাই না? এগুলো হচ্ছে আমার সোশিও কালচার ফ্যাক্টর। আমরা টেকনোলজিক্যাল ফ্যাক্টর, it denotes to the methods available for converting resources into products or services. Investment decisions must be accurate. Investment যে আমরা করবো কোথায় করবো এটা হলো accurate, সঠিক হবে। নিউ টেকনোলজি, টেকনোলজি আমি 100 কোটি টাকা দিয়ে কোনো হয়তো সফটওয়্যার নিয়ে নিলাম, সলিউশন দিলাম, বাট তার যে ইফেক্টটা হলো বা যে রেজাল্ট আসলো সেটা দেওয়ার কোনো কাজে আসলো। দে মাস্ট বি অ্যাডাপ্টেবল টু দেম, অবশ্যই এটাকে যাতে আমরা গ্রহণ করতে পারি, বুঝতে পারি। টেকনোলজিক্যাল ফ্যাক্টরস include ইনফরমেশন টেকনোলজি, দ্য ইন্টারনেট এবং বায়োটেকনোলজি। তারপর যদি আমরা আসি লিগ্যাল ফ্যাক্টর, the legal environment consists of law and regulation frameworks in a country. Any law regulate the business operations of enterprise such as Bank Company Act, Industrial Relation Ordinance, and the Contract Act and the Company Law. এগুলো law থাকে। তো ব্যাংক কোম্পানি একটা সেকেন্ড কোম্পানি, যে কোম্পানি একটা ব্যাংক গুলো একটা কোম্পানি, এখানে কোম্পানি ল থেকে থাকে লিগাল ফ্যাক্টরস, ট্যাক্সের যে পলিসি গুলো আছে এগুলো লিগাল ফ্যাক্টর। আমরা যে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে কাজ করে থাকি এগুলো আমাদের লিগাল। ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এবার আসি the most pertinent issues the natural environment that strategy makers should consider: the ability of raw materials and other inputs, changes in the cost of energy, level of environmental pollution, and the changing role of the government in the environmental. তো হচ্ছে ন্যাচারাল যে জিনিস আছে, যেমন গ্যাসের জন্য যে কাজ করতে পারেন, যে গ্যাস পায় না, ইলেকট্রিসিটি পাচ্ছে না, তার কিন্তু অত প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? এবং আমরা এই যে পলিউশন যে আমরা একাত্ম গ্রিন ফাইন্যান্সের কথা, এইগুলোর কথা বলছি, এগুলো এনভায়রনমেন্টাল বা ন্যাচারাল। আমরা ডেমোগ্রাফিক ফ্যাক্টর, দ্য ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট ইজ কনসার্ন উইথ দ্য কান্ট্রির একটা দেশের পপুলেশন ঘনত্ব বলে, এটা জনসংখ্যার ঘনত্ব হচ্ছে ডেমোগ্রাফি। Especially, it is related to the population size, age, structure, geographical distribution, ethnics, mix প্রতিভা থাকে, সেলফ অ্যান্ড ইনকাম, পাশাপাশি আয়টাকে, এটাগুলো হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ফ্যাক্টর। In some countries, there is negative growth. কিছু দেশ আছে যেখানে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে না করলে এটা তো একটা শক্তি, তো কাজগুলো করবে কি, এখন উৎপাদন কে করবে, সেটাও কিন্তু একটা বিষয় থাকে। দেখবেন যেগুলো কান্ট্রি গুলো আছে তারা এখানে বা মিডিল ইস্টে কি করে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে, লোক নিয়ে তারা ওখানে তাদের কাজগুলো করাচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশন, কাল্টিভেশন হতে পারে, এই ধরনের। Couples are averaging fewer than 2 children. Generally, the average age is, যারা কাপল আছে তাদের হয়তো 2টা বাচ্চা, একটা করেই বাচ্চা দিচ্ছে, তাহলে কি হচ্ছে, জনসংখ্যা তো কমতেছে। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর, এটা খুব বেশি আমাদেরকে এফেক্ট করে, তাই না? এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ছিল, তারপর হলো পলিটিক্যাল আনরেস্ট ছিল, এখন যে ইলেকশন শুরু হয়েছে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাক্টর। Every organization is affected by international factor. It refers to the degree to which an organization is involved in or affected by business in other countries. Global society concept has brought all the national together and the modern network of communication and transportation technology. Almost every part of the world is connected. এর সাথে সারা বিশ্ব কানেক্টেড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল। এটা ছিল আমাদের প্রথমটা। এবার আসছে টাস্ক বা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট।
trust by industry environment. The different elements of the tax environment are discussed as under suppliers. Suppliers are the providers of the production of service materials. Dealing with supplies is an important task of a good relationship between the organization and the suppliers is important for an organization to keep the steady following the quality input material. আমরা বলি এখানে সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, একটা ভালো সাপ্লাই দিচ্ছে বাট হঠাৎ করে যদি সাপ্লাইটা বন্ধ করে দেয়, তাই না, তাহলে কি হচ্ছে, যারা ম্যানুফ্যাকচারিং থাকে তাদের জন্য খুব বেশি অসুবিধা হয়ে পড়ে। হঠাৎ করে অর্ডার নিয়ে নিচ্ছে বাট ম্যাটেরিয়ালটা সাপ্লাই দিতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কষ্ট পেলে করতে হয়। Suppliers are sources of resources such as raw material, components, equipment, financial support হতে পারে। যেমন আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছি, ব্যাংকের কাছে লিমিট দেওয়া আছে বাট এখন সে ফান্ড দিচ্ছে না। ঠিক আছে, এটাও কিন্তু তাদের জন্য হ্যাপার হচ্ছে। কাস্টমার্স এন্ড বায়ার্স। স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার এন্ড বায়ার্স, বড় কথা হচ্ছে স্যাটিসফ্যাকশন কাজ করবে বেশি। দ্য প্রাইমারি গোল অফ এভরি অর্গানাইজেশন, আমরা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড, আমাদের কাস্টমারকে স্যাটিসফাই করা বেশি গুরুত্ব বহন করে। দ্য কাস্টমার ইজ হু পেস মানি ফর দ্য অর্গানাইজেশনাল প্রোডাক্ট বা সার্ভিস। আমার কাছে যে সার্ভিস নিতে আসবে সে আমাকে ইন্টারেস্টটা দিচ্ছে, টাকা দিচ্ছে, বা কেন কেন দিচ্ছে, কারণ তাকে আমি সার্ভিসটা দিয়েছি, ভালো সার্ভিস দিয়েছি, না প্রফিট দিচ্ছে। They are the people who hand them the profit that the companies competitors and new entrants. Policies of the organization are often influenced by the competitors. And competitive marketplace companies are always trying to stay and go further ahead for their competitors. The current world economy, competition and competitors in all levels have increased in this. Competitor and competitor দুটোই। কম্পিটিটর আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে দুজনেই আপনার সাথে বাড়ছে দিন দিন ধরে। নেক্সট যদি আসি, আমরা দেখতে পাচ্ছি রেগুলেটর। Regulators. Regulators are the units in the tax environment that have the authority to control, regulate, or influence an organizational policies and practices. ঠিক না? রেগুলেটর যেমন আমরা যে ব্যাংকিং গুলো, আমাদের রেগুলেটরকে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ কমিশন আমাদের রেগুলেটর, আমাদের যে এনবিআর আছে সেও কিন্তু আমার কাইন্ড অফ রেগুলেটর। এটা হচ্ছে রেগুলেটর। এদের পলিসির উপর আমাদের ব্যবসা ডিপেন্ড করে। বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সিজ আর দ্য মেইন প্লেয়ার অফ দ্য এনভায়রনমেন্ট। ট্রেড ইউনিয়ন হতে পারে এন্ড দ্য চেম্বার অফ কমার্স, যারা ব্যবসা করে চেম্বার অফ কমার্স এর মেম্বার আছে, এখানে তো অনেক যেতে পারে বিটিএমসি, বিজিএমইএ, তাই না? আর দ্য কমন এক্সাম্পলস অফ ইন্টারেস্ট গ্রুপ। তাহলে রেগুলেশন। সাবস্টিটিউট প্রোডাক্ট। সাবস্টিটিউট প্রোডাক্ট বলতে একটা আপনি চা না খেয়ে কফি খাচ্ছেন, এটা হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট। আপনি লোনের বা ইনভেস্টমেন্টের যেটা সেল ফর্মটাকে চেঞ্জ করে দিচ্ছেন। The producers of substitute products are indirect competitors. Products are serve the same categories of customers. They can meet the similar needs of customers and therefore emerge as a threat. So they get down, threat. Substitute product. For example, for example, when the detergent powder is capable of meeting customer needs in much better way or even the same way as the laundry soap does, the detergent powder becomes a strong indirect competitor of the laundry. এখানে একটা কম্পিটিশন, একটা কম্পারিজন করেছে ডিটারজেন্ট সোপের সাথে একটা লন্ড্রি সোপ। তাহলে স্ট্র্যাটেজিক পার্টনার।
First, strategic partners. They are the organization and individuals with whom the organization is to an agreement or understanding for the benefit of the others. Strategic partners in some way influence the organizational activities in various ways. So there are the organization and the individuals. So with whom the organization is to an agreement থাকে অথবা আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাই না? অর্থাৎ আমরা স্ট্র্যাটেজিক পার্টনার দেখি, যদি আমাদের কোনো নষ্ট অ্যাকাউন্ট থাকে, তাই না, আমাদের কিছু পার্টনার থাকে, কিন্তু ফরেন করেসপন্ডেন্ট যেগুলো থাকে, these strategic partners in some way influence the organizational activities in various ways. তার জন্য আমাদের অনেক কিছু ডিপেন্ড হয়ে যাবে। চিত্রটা দেখিয়েছি এলিমেন্টস অফ অর্গানাইজেশন এনভায়রনমেন্ট, আমরা পড়লাম পয়েন্টগুলো, এগুলো এখানে একটু দেখানোর চেষ্টা করো। দেখেন, জেনারেল এনভায়রনমেন্ট বলছে ইন্টারন্যাশনাল ডাইমেনশন, লিগ্যাল ডাইমেনশন, সোশিও কালচারাল ডাইমেনশন, ইকোনমিক ডাইমেনশন, আর টেকনোলজিক্যাল ডাইমেনশন। ট্রাস্ট এনভায়রনমেন্টে কম্পিটিটর, রেগুলেটর, স্ট্র্যাটেজিক পার্টনার, সাপ্লায়ার্স, কাস্টমার্স। মাঝখানে হচ্ছে ওনার্স অথবা বোর্ড অফ ডিরেক্টরস, এমপ্লয়ি, আর ইন্টারনাল এনভায়রনমেন্ট। এটা জেনারেল এনভায়রনমেন্ট, একটা টাস্ক, আর এগুলো ইন্টারনাল। তাহলে ইন্টারনালের বাইরে যে দুটো আছে টাস্ক, যেটা এটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট। একই ওই যে আমরা থিওরি গুলো বললাম, এটা একটু চিত্র আকারে দেখানো। কোশ্চেন নাম্বার 3, what are the differences between internal environment and external environment? Internal environment and external environment. The main differences between internal and external environment is that the internal environment includes factors that have a direct influence on the organization, while the external environment factors not affect the organization. A comparison the internal and external factors. আমরা টেবিল আকারে এখানে দেখানো আছে। পয়েন্ট অফ ডিফারেন্স ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট। Internal say all those factors that are present within the organization and have a direct impact on the company's operation. Our external environment say all those factors that are present outside the organization and who is not direct influence of.
তাহলে ইন্টারনাল যেগুলো আছে, যে ফ্যাক্টর গুলো ডিরেক্টলি সরাসরি প্রভাব ফেলে, থাকে হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, আর যেগুলো সরাসরি প্রভাব ফেলে না বাইরে, যেগুলো হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল। Internal factors can be controlled by the organization, and external factors cannot be controlled by the organization. SWOT analysis, SWOT কে বলা হচ্ছে কিছু একটা অ্যানালাইসিস করে, SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট, চারটা। হ্যাঁ, তাহলে প্রথম দুইটা হচ্ছে ইন্টারনাল, আর শেষের দুইটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কি হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস, এই দুটো আমরা ইন্টারনাল ইন্টারনাল ফ্যাক্টর। আর অপরচুনিটি হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। স্ট্রেংথ এন্ড উইকনেস সেটা হলো ইন্টারনাল, এই যে বলেছি। আর এক্সটার্নাল বলছে অপরচুনিটি এন্ড ইফেক্ট অফ দ্য চেঞ্জেস কি দ্য অর্গানাইজেশন, আর হলো এটা হলো ইন্ডাস্ট্রি। এটা শুধুমাত্র এটা হলো কিসের জন্য, স্পেসিফিক অর্গানাইজেশন নির্দিষ্ট জন্য, একদম নির্দিষ্ট করে। আর ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলতে বলছে যেমন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তাই না? আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, R&D, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এগুলো ইম্প্যাক্ট অন দ্য অর্গানাইজেশন। Effects of the operations, decisions, and objective of the organization are affect growth, survival, and profitability of the organization. তো এখানে সে ইম্প্যাক্ট করে, এখানে ডিসিশন মেকিং হচ্ছে তোদের আর হলো গ্রোথের, সার্ভাইভাল এবং প্রফিটেবিলিটি। রিসোর্স নিডেড, কি 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 লাগে ইন্টারনালি, ফিজিক্যাল লাগে, ফিনান্সিয়াল, হিউম্যান এন্ড টেকনোলজিক্যাল, আমি এগুলো দেখেছি। তাহলে মাইক্রো এন্ড ম্যাক্রো দুইটা দুইটা এনভায়রনমেন্টই লাগে এখানে, ক্ষুদ্র এবং বড় দুইটা এনভায়রনমেন্ট। Now question number 4. Define formal and informal organization. What are the elements of the formal and informal organization? হ্যাঁ? একটা ফর্মাল প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক, মানে ইনফর্মাল অর্গানাইজেশন। তার ক্লাব এগুলোকে বলা হয় ইনফর্মাল। ডেফিনেশন অফ ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন, আমরা এটা একটা শর্ট নোট আছে, সেটা থেকে আমরা নিয়ে নেবো। এলিমেন্টস গুলো দেখি, এলিমেন্টস অফ দ্য ফর্মাল এন্ড ইনফর্মাল অর্গানাইজেশন। The two perspectives of organization are often quite different. The formal is clearly based on prescribed official relations, whereas the informal is anchored in personal relations that the image spontaneously as participant. The elements of the formal and informal organization are shown below. দেখছি আমরা যেগুলো যারা ব্যাংকে কাজ করি, এটা কিন্তু ফর্মাল ফর্মাল। যদি আপনাদের ক্লাব হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনফর্মাল, এটা সোসাইটি ইনফর্মাল। এলিমেন্টস অফ এ ফর্মাল হায়ারার্কি অফ অথরিটি, না আমরা আমাদের সুপিরিয়র থেকে, আমাদের সিনিয়র থেকে, সব লেবার, বিভিন্ন ডিভিশন, ডিপার্টমেন্ট থাকে, ফর্মালাইজেশন থাকে, ইনফর্মালিটি থাকে, ফর্মাল কমিউনিকেশন থাকে। আমরা মেইলের মধ্যে সব কিছু দিই, একটা পুরো ক্ষেত্র তৈরি করি। ইনফর্মাল হায়ারার্কি অফ ফ্রেন্ডশিপ, ফেলো ফ্রেন্ডশিপ থাকে, ক্লাব, ঠিক আছে। ডিভিশন ইনটু ডিভিশন থাকে না এখানে। ইনফর্মাল নর্মস এন্ড প্র্যাকটিস, কোনো কত মানুষ করতে থাকে না, পার্সোনাল রিলেশনটা বেশি থাকে, এবং ইনফর্মাল কমিউনিকেশন থাকে। এবং ইনফর্মাল
ঠিক আছে, now we are going to start question number 5. First number question কি বলেছে? What do you mean by organizational climate? What are the features of organizational climate? Climate বলতে আমরা কি বুঝি, ওদের ফিচার গুলো কি? অর্গানাইজেশনাল ক্লাইমেটের আমরা ডেফিনিশনটা নিচে শর্ট নোট দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবো। ফিচার্স অফ দ্য অর্গানাইজেশনাল ক্লাইমেট আর ডিসকাস বলছে অর্গানাইজেশনাল ক্লাইমেটের ফিচার গুলো কি, বৈশিষ্ট্যগুলো কি থাকে, জেনারেল এক্সপ্রেশন অফ হোয়াট কাইন্ড অফ অর্গানাইজেশন ইজ এন্ড হাউ টু এমপ্লয় পারসন। আমরা যা চাকরি করি, আমরা কি দেখি? এটা একটা ব্যাংকার, ব্যাংকারদের কি হয়েছে যে সার্ভিস হয়েছে, ডিফারেন্সিয়েট ফর ওয়ান অর্গানাইজেশন। একটা ব্যাংক আর একটা ব্যাংক থেকে আলাদা কেন? হয়তো তার সার্ভিস ভালো, তার রেট ভালো, হ্যাঁ, তার প্রফিট রেট ভালো, ইনভেস্ট রেট ভালো, যেভাবে সে তার ডলার কোনো ক্রাইসিস নেই, এবং ওয়ার্ল্ড ওয়াইড তার কোনো ব্রাঞ্চ আছে, অথবা ফরেন করেসপন্ডেন্ট ভালো, ডিফারেন্সিয়েট করতে পারে। নাকি একটা ক্লাইমেট হচ্ছে প্রোভাইড এ সেপারেট ইমেজ আইডেন্টি অফ একটা সেপারেট ইমেজ দিচ্ছে, হ্যাঁ, একটা গুড রেপুটেশন আছে। রিপ্রেজেন্ট দ্য কোয়ালিটি অফ দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইনটু আ লং পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে আছে বাজারে। যেমন সোনালী ব্যাংকের কথা যদি বলি, সবাই খুব সরকারি দিন ওভারে টাইম বিল করছে। আর সেভারাল ডাইমেনশন সাচ এস লিডারশিপ স্টাইল ভালো। হিট ফর অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল ক্লাইমেট সার্ভ এজ এ ফেসিলিটেটর টু অর্গানাইজেশনাল পারফরম্যান্স। এই অর্গানাইজেশনাল ক্লাইমেট যদি ভালো হয়, তাহলে অর্গানাইজেশনাল পারফরম্যান্সটাও ভালো হয়। Organizational variables enables people to enable self and other to improve নিজের এবং অন্যদের সাহায্য করে। Organizational factors shape and improve employees perception towards organization. হ্যাঁ, তুমি আর কি অনেক দোয়া করবো। হুম। অনেক দোয়া করবো। রাখার খবরটা অনেক আগে করবো। তো তোমার কিন্তু আলাদা করে ফরওয়ার্ড করতে হবে। এখন আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাচ্ছি। What are the techniques for developing a sound organization? একটা সুন্দর একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কাঠামো, একটা অর্গানাইজেশন কাঠামো, সুন্দর করে একটা অর্গানাইজেশনাল প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করার জন্য কি দরকার আছে, কি কৌশলগুলো দরকার, কিভাবে এটাকে ডেভেলপ, এটাকে কিভাবে ডেভেলপ।
The following techniques are generally helpful in improving the climate of the organization. Effective communication. এখন যেটা বর্তমান যুগ চলছে এটা ইফেক্টিভ কমিউনিকেশন। যত বেশি কমিউনিকেশন হবে তত বেশি না ইফেক্টিভ সাকসেসফুল কালেক্টিভ আমরা গোলটাকে there should a two-way communication in the organization. The manager can modify his decision the basic হচ্ছে আমরা কথা শুনি আমরা রিসিভ করবো এবং ডেলিভারি করবো তো বা কোনো কিছু আমরা শুধু প্রেশার দিয়ে যাবো সেটা না কমিউনিকেশন হবে দুইয়ের interaction হওয়ার পর একটা ডিসিশন concern for people. The management should interest in human resource development. It should work for the welfare of employees and improvement in their working conditions. Okay, people will concentrate on human resources. এগুলো হলে আমাদের কি হবে স্ট্রাকচার আছে অর্গানাইজেশন স্ট্রাকচার গুলো ইমপ্রুভ করবে সেটা নিয়ে কাজ করছে পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং The management should involve the employees in the decision-making process, particularly those decisions which relate to the goal setting and aim. So, আমাদের top process. Change in policies, procedures, and rules. The organizational climate can also be changed by making changes in the policies, procedures, and rules. It is time-consuming process, but the changes will also be fast. Technological changes. টেকনোলজিক্যাল এখন টেকনোলজির সাথে কিন্তু এক পা আগানো যাচ্ছে না এআই সিস্টেম generally workers and employees resist any innovative change but where technical changes improve the working conditions of the changes will be the better climate will be there if the management adopts innovative changes নতুন নতুন উদ্ভাবন যদি করে তাহলে কি হবে সেটা তার চেঞ্জ গুলো নিয়ে আসবে টেকনোলজি চেঞ্জের সাথে সাথে আমাদেরকে সেটা নিজেকে অ্যাডাপ্ট করতে হবে Question number 7. Define organizational structure. What are the key elements for proper organizational structure? What are the different organizational structure? What are the key elements for proper organizational structure? Definition আমরা শর্ট নোট করব সেখানে পেয়ে যাব আমরা কি প্রধান উপাদানগুলো কি কি organizational structure একটা সঠিক আমাদের কি কি ওয়ার্ক স্পেশাল আপনাদের যখন একটা জব ডিফাইন করা বা ডিফাইন করে দেওয়া হয় যে আমার কি কি তাহলে কিন্তু আপনি কাজের প্রতি আপনি মনোযোগী হতে পারেন তাই না যে আপনার এতটুকু কাজ আপনি এতটুকু করবেন কিন্তু রেসপন্সিবিলিটি দেওয়া না থাকে আপনি কাজে তো খুঁজে পারেন ওয়ার্ক স্পেশালাইজেশন ensures that all employees have specific duties প্রত্যেকেরই আলাদা আলাদা ডিউটি কর্তব্য থাকে that they are expected to perform based on each employee's work experience education and this prevents an exception that employees will perform tasks for which they have no previous experience or training and to keep them from performing beneath their capability. তাদের capability যার যেখানে স্পেশালাইজেশন আছে সে কাজ compartmentalization compartmentalization will say compartmentalization refers to how the organizational structure
proves the company's functions and ethics. ব্যাপারটা হচ্ছে আপনার যেমন একটা ইনভেস্টমেন্ট ডিভিশন আছে বা লোন আপনার জিবি আছে, জেনারেল ব্যাংকিং আছে, ফরেন এক্সচেঞ্জ আছে, ফরেন ট্রেড আছে, তাই না? পাবলিক রিলেশনস এরকম বলছে। আলাদা করবে, যার যার দায়িত্ব আলাদা করবে। Those individual groups are typically referred to as departments. Department are usually shorted on the basis of the kinds of tasks কাজের ধরন। Chain of command. Most organizations, from business to non-profit organizations to the military, utilize a chain of command, মানে hierarchy যেটা বলি। যেটা বলবে সেটা আপনি ডিসিশন দেওয়া। This helps eliminate inefficiency by having each employee report to a single manager instead of এবারে একজন যদি তার পিছনে রিপোর্ট করবে সেটা আপনি ফিক্স করা আছে। কারণ 5 জন যদি বস থাকে, 5 রকম কাজ দিলে আপনি নিজের কাজটা শুরু করে করতে পারেন। তারপর দেখতেছি আমরা স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল হচ্ছে যে এক ব্যক্তির আন্ডারে কতজন কাজ করছে সেটাকে বলছে স্প্যান অফ কন্ট্রোল। আপনার যে সিনিয়র আছে তার সাবঅর্ডিনেট করে এই পরিধিটা কত স্প্যান অফ কন্ট্রোল। An organization span of control defines how many employees each manager is responsible for within the. There is no single type of span of control. There's ideal for all companies or benefit all the business in a specific. আপনার এবং কাউন্টার পার্সন নাই, এমপ্লয়ি নেই, কাউন্টেবল যে কতজন এসপি আপনার জন্য স্ট্যান্ডার্ড। আপনার যতজন দরকার সে অনুযায়ী আপনার কাজের পরিধি অনুযায়ী স্কোপ অনুযায়ী যত। The optimal span depends on a number of factors including the size and the work. আপনার ব্যবসা কতটুকু কাজ কিভাবে সে কাজ করছে তার উপরে ডিপেন্ড করে। Centralization and decentralization. আমরা সেন্ট্রালাইজেশন বুঝতে পারি কেন্দ্রীয়করণ আর বিকেন্দ্রীয়করণ। কেন্দ্রীয়করণ সেন্ট্রালাইজ আমরা এখন অনেক ব্যাংক সেন্ট্রালাইজ দেখতেছি। যেগুলো ব্রাঞ্চ গুলো আছে এগুলো শুধু সার্ভিস পয়েন্টের মতো কাজ করে সব তারা বিজনেস প্রকল্পে হেড অফিসে একটা ইউনিট থাকে, তারা ওখানে বসে আছে। সেন্ট্রালাইজেশন। আর ডিসেন্ট্রালাইজেশন যেটা হচ্ছে যেখানে আপনার এই যে আমরা বিভিন্ন ব্রাঞ্চ থেকে আমরা লোন প্রোভাইড করা হচ্ছে, ব্রাঞ্চ করা হচ্ছে সবার কাছে ক্ষমতাটা দেওয়া আছে, ডেলিগেশন পাওয়ারটা দেওয়া আছে। জেনারেলি মোর কনজারভেটিভ কর্পোরেট এন্টিটিস অ্যাডপ্ট সেন্ট্রালাইজ, যেগুলো কনজারভেটিভ তারা সেন্ট্রালাইজ স্ট্রাকচার থাকে। Centralizing authority in a business means that middle management typically is left to no input about the goals of the company. This system is typical in a large corporate organization. On the other hand, a company could adopt a more decentralized approach. A decentralized system allows all levels of management of the opportunity to give input a long vision goal and decentralized সবার মধ্যে ছড়িয়ে দেওয়া তাদের সবার দায়িত্ব দিয়ে দেয়। This allows companies to remain fast, responsive, and adaptable. Adapt করতে পারে with almost every employee receiving high level of personal পার্সোনালি ব্যক্তিগতভাবে কাজে আগ্রহী হবে, কাজটাকে নিজের মতো করে দেবে। ফর্মালাইজেশন। ভাই মিউট করেন। Finally, organizational structure implements some degree of formalization. Formalization is the element that determines the company's procedures, rules, and guidelines and adopted by management. Formalization officially যেটা কথা
Finally, organizational structure implement some degree of formalization. Formalization is the element that determines the company's procedure, the rules and guidelines as adopted by management. Formalization also determines company culture, such as whether employee have to sign in and upon arriving and existing কখন সে ঢুকবে কখন সে ঢুকবে না, কোন কিছুটাকে সাইন করবে, কোন অথরিটি তাকে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ফর্মালাইজেশন। How and when employee can use company computer, কম্পিউটারে আমরা ব্যক্তিগত কোনো কিছু ইউজ করবো এবং সেই জন্য কোন কম্পিউটার কার জন্য বরাদ্দ দেওয়া আছে, এগুলো হচ্ছে ফর্মালাইজেশন। সেগুলো হচ্ছে আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করবো। কোশ্চেন নম্বর 7 পর্যন্ত যাদের কোনো কোশ্চেন থাকে সেটা বলেন। আর এখানে আমরা একটা সবসময় অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, ছোটখাটো একটা অ্যাসাইনমেন্ট, আপনারা হাতে লিখে খাতায় লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পোস্ট করুন। এরকম আমি দুটো কোশ্চেন দেবো, যে দুটো কোশ্চেনের যে বুলেট পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো লিখে আপনারা একটু আনসার গুলো আমাদের যে গ্রুপ গুলো করে দেওয়া হয়েছে এই গ্রুপে গুলো আনসার আনসার ঠিক আছে। আমি কোশ্চেন গুলো বলছি। একটা হলো কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 2 এবং কোশ্চেন নম্বর 3। এই দুটো আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। কি থাকবে? থ্রিটার পুরোটাই থাকবে পয়েন্ট অফ ডিফারেন্স লেখাটা, ইন্টারনাল এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্টের ডিফারেন্সটা, এটা পুরোটাই লিখতে হবে। এটাতে তো ওরকম আলাদা কোনো পয়েন্ট নেই, পুরোটাই লিখতে হবে। নাম্বার 1, একটু যদি চেষ্টা করবেন নিজের ভাষায় লেখার জন্য, বা একবার পরে নিজের ভাষায় একটু নিজে লিখবেন, দেখে দেখে না। আমরা চাচ্ছি যাতে আমরা পড়াটাও হয়ে যায়। এবং 2 নম্বরের কোশ্চেন যেটা আছে সেটা শুধু পয়েন্ট গুলো লিখবে। 2 নম্বরের কোশ্চেন শুধু পয়েন্ট। তাহলে আমরা আমাদের হোমওয়ার্কটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস যেদিন হবে তার পূর্বেই আমরা এটা খাতায় লিখে আমরা আমাদের গ্রুপে পোস্ট করব। ঠিক আছে? আপনার খাতায় লিখবো, কম্পিউটারাইজ না, কারণ আপনার এক্সাম কিন্তু খাতায় হাতে লিখে দিতে হবে। ঠিক? আপনি হাতে লেখার প্র্যাকটিস করেন। কোশ্চেন ঠিক আছে, তাহলে আমরা হোমওয়ার্ক দুটো পেয়ে গেলাম। আপনারা যারা আছেন গ্রুপে একটু পোস্ট দিয়ে দেন হোমওয়ার্কটা কি ছিল আমি বলে দিচ্ছি। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থেকে বলতে পারেন তাহলে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। ওকে, যেহেতু কোনো কোশ্চেন নেই আমরা ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাস শিডিউল যদি দেখা হবে।